মা, মাছের মাথাটা আজকে আমাকে দাও না, আমার খুব খেতে ইচ্ছে করছে। অনেকদিন হলো এত বড় মাছের মাথা আমি খাইনি। প্রত্যেকবার তো তোমার ছোটো ছেলের প্লেটে দাও, আজকে না হয় আমাকে দিলে। প্লিজ দাও না মা, আমার খুব খেতে ইচ্ছে করছে। সে এসে বসে থাক, একটা অকম্মান ঢেকি সংসারের জন্য তো কিছুই করিস না, আবার এসেছিস মাছের মাথা খেতে না। শোন, মাছের মাথা দিব আমার ছোট ছেলেকে। মা, এখানে কিছু টাকা আছে, এটা তুমি রাখো। বাবার কখন কি লাগে না লাগে সেটা তুমি কিনে নিও। নে বাবা, খা। বাবারে, তোর মতো একটা লক্ষ্মী ছেলে পেয়ে আমি অনেক খুশি। আর দেখ, তোর বড় ভাই একটা অকর্মর ঢেকি নিজের বউকে নিয়ে নিয়ে বসে বসে বাপের টাকা খাচ্ছে। রাফসানা, তুমিও না। আর যে ছেলে তার বউকে নিয়ে বাবার ঘাড়ে বসে বসে খেতে পারে, তার আবার দায়িত্ব। সে আবার দায়িত্ব কি বুঝবে? মা, বাবা, তোমরা দুজন মিলে কিন্তু আমার স্বামীকে অপমান করছো। ভাবি, এখানে অপমানে কি আছে? মা বাবা যা বলেছে তা কিন্তু সত্যিই বলেছে। দেখুন না, আমার হাজবেন্ড বাড়ির ছোট ছেলে হয়েও বাড়ির সকল দায়িত্ব কিভাবে পালন করতেছে। আর আপনার হাজবেন্ড 2 টাকা কামাই করার মুরদ নেই, শুধু শুধু আমাদের ঘরে বসে আপনারা খেতে পারেন আর কিছুই করতে পারেন না। মাঝে মাঝে মন তো চায় আপনাকে আর আপনার জামাইকে দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। কি করব, বড় ভাই দেখে সম্মান দেখাচ্ছি, কিন্তু যখন চাপটা পড়বে না, ধাক্কা খেলে তারপর যদি জামাই বউ মিলে 2 টাকা ইনকাম করতে পারেন। মেঘলা, তুমি এবারে ছোট বউ, কার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? তোমার ভাবির সাথে এভাবে রিয়াক্ট করে কথা বলার আগে অন্তত তোমার একবার ভাবা উচিত ছিল। মিরাজ, মিরাজ, বাবা, এই সময় মানে কি? আমাকে বলা নেই, করা নেই, তোমরা আমাকে ত্যায্য পত্রে কেন করেছো? হ্যাঁ, করেছি। কারণ তোর মতো একটা অকর্মা ছেলে আর তার বউকে আমি দিনের পর দিন এভাবে খাওয়াতে পারবো না। বাবা, কি বললে তুমি? মানে আমরা বিশ্বাসই করতে পারতেছি না তুমি এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, কারণ আমি আজকে ইনকাম করতে পারি না বলে। বাবা, আমি আজকে ইনকাম করতে পারি না বলে তোমরা আমাকে ত্যায্যপত্র করে দিলে। হ্যাঁ, আমি মানছি আমি বেকার, তাই বলে তোমরা আমার সাথে দিনের পর দিন যেমন আচরণ করেছো আমি না সব সহ্য করে নিয়েছি, কিন্তু তাই বলে তোমাদের সব সহায় সম্পত্তি থেকে আমাকে এভাবে বঞ্চিত করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। এই যে মা, থাক, তুমি আর মন বেজায় করে রেখো না। থাকছি না, চলে যাব। যেহেতু তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, এই বাড়ি থেকে কি করব? এতদিন ভেবেছিলাম এই বাড়ি তো আমার আপনজন, আমার বাবা মা, আমার ভাই, কিন্তু আমি আসলে ভুলছিলাম। আমি ভেবেছিলাম যে এখানে আমার শান্তি, কিন্তু তোমরা যে আমাকে দেখতে পারো না আমি না কখনো বুঝতেই পারিনি। তবে বাবা, তোমাদেরকে যাওয়ার আগে একটা কথা বলে যাই। আজকে যে ছেলের কারণে আমাকে তাড়িয়ে দিচ্ছ না, একদিন দেখো এই ছেলেই তোমাদেরকে ধ্বংস করে দেবে। আর সেদিনই আমার কাছে আসতে হবে, কথাটা তোমরা মনে রেখো। মীরা, চলো। যে বাড়িতে আমাদের আপনজন বলতে কেউ নাই, সেই বাড়িতে থেকে আর কি হবে? আজকের পর থেকে আমরা আলাদাভাবে আসবো, আর এর প্রতিশোধ একদিন নিবই। চলো। বাবা শুনুন, বাবা রে, তুই আমাকে মাফ করে দে বাবা। এই দিন তোর লগে এত খারাপ আচরণ করা আমাকে ঠিক হয় না বাবা, আমাকে তুই মাফ করে দে বাবা রে। তোর বাড়ির থেকে বাইর করে দে আমাকে ঠিক হয় নাই। তোর ছোট ভাই আমাকে সমস্ত সম্পত্তি তার নিজের নামে লিখে নিয়ে গেছে, কইছে বিদেশে যাই আমাকে খোঁজ খবর নিব, কিন্তু সে আর আমাকে খোঁজ খবর নেয় নেই বাবা। আমরা 2 জন মানুষ 3 দিন না খাইয়া বাড়িতে বয়ে থেকে তারপর রাস্তায় নামছি বাবা। বাবা, আমরা এই বয়সে 2 জন মানুষ 3 দিন না খাইয়া পরে বাধ্য হয়ে রাস্তায় নামছি বাবা। তোমাদের তো পথে নামার কথা মা। হ্যাঁ, একটা কথা কি জানো, আমাদের সবার জীবনে না কিছু কিছু সময় আসে যে সময়টা আমাদের অনেক খারাপ যায়, আর এই সময়টাতে আমাদের পাশে যদি আমাদের পরিচিত আমাদের আপনজনরা পাশে দাঁড়ায়, তাহলে না যত দুঃখ কষ্ট অভিশাপে আসুক না কেন আমাদের কিছুই মনে হয় না, আমাদের অনেক হালকা লাগে। আফসোস শুধু একটাই, আমার এমন খারাপ সময় এসেছিল, কিন্তু আফসোস একটাই, আমি আমার কাছের মানুষ, সব থেকে কাছের মানুষ, আমার বাবা, আমার মা, আমার আপন ভাই, তাদের কাউকেই আমার পাশে পায় নাই। আমাকে বাড়ি থেকে ত্যায্যপুত্র করে দূর দূর করে কুকুরের মতন তাড়িয়ে দিয়েছিলে তোমরা, মনে পড়ে? কারণ আমি বেকার ছিলাম, আমি তোমাদের ফ্যামিলিতে একটা টাকা দিতে পারতাম না, তাই বলে তোমরা
প্রতিনিয়ত আমার সাথে খারাপ ব্যবহার করেছো। একটা কথা কি জানো মা, আমি না সেদিন অনেক কষ্ট নিয়ে তোমাদের বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম, আর তারপর আমি অনেক পরিশ্রম করে আজকে এই জায়গাতে এসেছি। তোমাদের মনে পড়ে মা, একদিন তোমাদেরকে আমি বলেছিলাম যে ছেলেটাকে এমন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ না, একদিন সেই ছেলেটার কাছে তোমাদেরকে আসতে হবে। ফাইনালি আজকে তোমরা ঠিকই আমার কাছে এসেছো, কিন্তু ভিক্ষা নিতে। যাই হোক, যাদেরকে আমি আমার খারাপ সময়ে পাশা পাইনি তাদেরকে না আমি আমার কোনো সফলতার গল্প শুনতে চাই না। মীরা, চলো। 1 মিনিট দাঁড়াও, তুমি একটা কাজ করো, ওনাদেরকে না কিছু টাকা দিয়ে যাও, কারণ ওনাদের মতো ফকিরদের সাহায্য করা আমাদের মতো কোটিপতির দায়িত্ব। হ্যাঁ, একদম ঠিক বলেছো। ওয়েট, এই নিন, এই টাকাগুলো রাখুন। দেখে মনে হচ্ছে অনেকদিন ভালো মন্দ কিছু খাননি, এই টাকা দিয়ে কিছু খেয়ে নিন। আমি আবার আপনাদের মতন এতটাও স্বার্থপর নই। মীরা, চলো।